এখনকার ভালোবাসাতে কে কার এখন বলাই মুশকিল। 18 বছরের একটা ছেলের বউ থাকতে ঘরে, তাও গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত, লটর ঘটর। যাক, আজকের বিষয়টা কে কার গার্লফ্রেন্ড আছে, কয়টা গার্লফ্রেন্ড আছে সেটা নয়। আজকের বিষয়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটি বর্তমানে সব থেকে ভাইরাল বেশি, শফিককে নিয়ে। তোমরা কম বেশি সবাই দেখেছো শফিক ও তার গার্লফ্রেন্ডের লটর ঘটর, তো সেটা আর খুলে বলছি না। আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে যে শফিককে ভাইরাল কে করলো এইভাবে, এবং শফিক কার উপরে দোষ দিচ্ছে, এবং যে মেয়েটা রয়েছে সোনালি সে কার উপরে দোষ দিচ্ছে, এবং যাকে দোষ দিচ্ছে সে আবার ঘুরে উল্টে শফিককে কি বলছে, সমস্ত রকম প্রমাণ সহকারে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের তাহলে ধারণা হয়ে যাবে যে শফিক তার যে গার্লফ্রেন্ডের সঙ্গে লটর ঘটর করেছে সেটার আসল রহস্য। তাহলে এই ভিডিওটা শুরু করি নাকি? শফিক, সোনালি এবং রুবেল কি বলছে। কিছুদিন আগেকার ঘটনা, আমি যখন দুপুরবেলায় ভাত ফাত খেয়ে শুয়ে আছি, তখন হঠাৎ দেখছি ফেসবুক ফেসবুক চালাতে চালাতে স্ক্রোল করতে করতে একটা ভিডিও আসলো, আর সেটি ছিল শফিক আর তার গার্লফ্রেন্ড সোনালিকে নিয়ে। তো যখন ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখলাম, কি বলবো, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে শফিক আবার কি করলো। এই তো কদিন আগে তারাকে নিয়ে যা সমস্যা হলো, আবার একে নিয়ে সোনালিকে নিয়ে এটা কি করছে শফিক। তারপরে যখন ভিডিওটা সম্পূর্ণ দেখলাম ভাই, দেখতে পেলাম না ভিডিও ভাই সম্পূর্ণ দেখতে পেলাম না। কি বলবো ভাই, প্রচন্ড অশ্লীল, কি বলবো। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। ভিডিওতে দেখলাম যে শফিক ও তার গার্লফ্রেন্ড একটা রুমে লটর ঘটর করছে দুজন মিলে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তারপরে কিন্তু শফিকের প্রচন্ড রাগ হলো, যে মনে হলো এ কি রে বদমাইশ ছেলে, কিছুদিন আগে তো একটা কাণ্ড করে বসলো, আবার আবার কাণ্ড, আবার তা আবার আবার ভিডিও ভাইরাল। এ কি শফিক, কি হচ্ছে এটা? মাথা ফাথা খারাপ হয়ে গেছে না? শফিকের মাথা ফাথা গেছে নাকি? ভিডিওটা ভাই তোমাকে আর দেখাচ্ছি না, কারণ তোমরা কম বেশি সবাই দেখেছো, এবং তারপরে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওদের মধ্যে কি হলো সেটাই তোমাদের কাছে জানাবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভিডিওটা যখন প্রচণ্ডভাবে ভাইরাল হলো, তখন শফিকের অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে প্রচণ্ড হারে গাল দিতে শুরু করে মানুষ। যারা শফিককে ভালোবাসতো তারা প্রচণ্ডভাবে গালাগালি দিতে শুরু করো। তারা কিন্তু শফিক কিন্তু বাধ্য হয়ে একটা ভিডিও এই কালকে পোস্ট করলো, কালকে না আজকে পোস্ট করলো, আমি দেখলাম আজকেই। তো আজকে পোস্ট করলো। তো প্রথমে আগে শফিক কি বলে দেখুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। তো দেখতে তো পেলেন শফিক এখানে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়েছে। আর বিষয়টা হচ্ছে শফিক কিন্তু এখানে বলেছে যে আমার এই ভিডিওটি ভাইরাল করার পেছনে রয়েছে আমারই বন্ধু রুবেল। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। রুবেল যখন এই ভিডিওটা দেখে এবং তাকে জবাব দেওয়ার জন্য সে রুবেল কিন্তু একটা ভিডিও করেছে ইনস্টাগ্রামে, এবং দেখেন রুবেল কি বলে শফিকের নামে। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তো সেই কারণে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যেহেতু কাল ভিডিও আপলোড হবে সেই কারণে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না, বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর আপনারাই বলেন দোষটা কার, শফিকের না শফিকের বন্ধু রুবেলের? কি বলবো, দুজনের দোষ দিচ্ছে না। শফিক বলছে আমার কোনো দোষ নেই, রুবেল করেছে, রুবেল বলছে আমার কোনো দোষ নেই, আমাকে ফাঁসানো হচ্ছে। কে কার উপরে দোষ দিচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না এখানে। কি বলবো, এদিকে যা হলো হলো, ওইদিকে আবার শফিকের গার্লফ্রেন্ড যে সোনালি ছিল, যার সঙ্গে লটর ঘটর হয়েছিল, সে আবার কি বলে একটু দেখে নিন। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করেছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। এদিকে যা হলো হলো, শফিকের গার্লফ্রেন্ড সোনালিও কিন্তু রুবেলেরই দোষ দিচ্ছে। সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবারগ্রামে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরো 2জন না 3জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। এবার শফিক আর সোনালির পাল্টা জবাবে রুবেল কি বলল দেখে নিন। প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না,
বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেরিয়েছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে, সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। আর ও বর্তমান যে মেয়ের সঙ্গে আছে, সেই মেয়েটার সঙ্গে কি বৃত্তান্ত, ওই মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল, তার সঙ্গে বা কি হয়েছে, মানে সমস্ত প্রমাণ, সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো। এখানে যা বুঝলাম ভাই, কেউ কারোর ওপরে দোষ নিচ্ছে না, সব ওপরের ওপরে দোষটা চাপাচ্ছে। এখানে একটা কথা কি আছে জানো ভাই, যে পরের জন্য যদি কুয়ো খুঁড়ো সেই কুয়ো তো নিজেকেই পড়তে হয়। সে তাই হচ্ছে এখন কার বললাম না, যাই হোক মানে দোষ কার, মানে মানে কি বলবো, দোষটাকে কেউ নিজে নিজে নিচ্ছেই না, মানে কি আর করা যাবে। যাই হোক মানে বাকিটা কিন্তু প্রশাসন দেখে নেবে, এবং বাকি কন্ট্রোভার্সি মানে যা আছে, রুবেল বলেছে যখন যে সফিকে কেমন মুখোশ খুলবো বা সফিকে কেমন ছেলে সেটা মুখোশ খোলাবো। প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা, শফিকের ওই যে মানে হয় না, ওই যে মুখোশ পরে আছে ও, ওই যে একটা মানে ভোলা ভালা চেহারা নিয়ে তোমাদের সামনে বলছে, তোর আসল চেহারা তোমরা দেখতে পাবে। তো দেখা যাক রুবেল এখন আবার কি করে। যাই হোক মানে এটা দেখে ভাই নিজেরই খারাপ লাগলো যে বন্ধুর মধ্যে এরকম একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, যে মানে একটা কি বলবো, মানে প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তাহলে এখন ভাবা যাচ্ছে যে এখন যদি কার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়া হয়, তো অন্তত যেন বন্ধুকে নিয়ে যেও না। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সোনালি রুবেলের উপরে কি পদক্ষেপ নিয়েছে সেটা দেখে নাও। করাতে রুবেল, যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না, আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা। তুমি আমার মান সম্মান নিয়ে, আমার নিজেতে সোশ্যাল মিডিয়ায় কোনো মান সম্মান রাখোনি। যাই হোক তোমরা এবার ভিডিওটা নিশ্চয় দেখলা, এবার তোমরা বলো যে অ্যাকচুয়ালি দোষটা কার, রুবেলের না সোনালির না শফিকের, অ্যাকচুয়ালি দোষটা কার? তোমরা একটু কমেন্ট করে জানাও, কারণ আমি এখানে একা মন্তব্য করবো না, তোমাদেরও মতামত আমি নেব এবং দেখব যে এখানে দোষটা তোমরা কাকে দিচ্ছ। তোমাদের উপরে এই দায়িত্বটা দিয়ে দিলাম যে তোমরা একটু ভিডিওটা দেখলে, যেহেতু তোমরা একটু তাহলে বুঝতে পারবে যে আসল দোষীটা কে। যখন শফিক, সোনালি, রুবেলের মানে কথাবার্তাগুলো শুনছিলাম, আর তখনই ভাবছিলাম যে দোষটা আমি কার ওপরে দেবো। কেউ তো কার নিজের দোষ নিচ্ছে না, সব এ বলছে, রুবেল বলছে আমি কোনো দোষ করিনি, সোনালি বলছে যত ভাইরাল করেছে রুবেল করেছে, কারণ সে আমার মোবাইলে পাসওয়ার্ড জানতো এবং তার কাছে ফোনটা রেখেছিলাম। এবং শফিকও এদিকে বলছে যে আমাকে আমার বন্ধু রুবেল ভাইরাল করেছে, আমাকে মানে দেখতে পারে না সে, এরকম মানে কি আর বলবো ভাই, আমার কাছে আমার ফোনটা ওর কাছে ছিল, সেই কারণে ও ভাইরাল করেছে। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু রুবেল আমাকে মানে কি বলবো, রুবেল আমাকে মানে ব্ল্যাকমেল করেছে, আরও কত কি ভাই, মানে এখানে দোষটা কার ওপরে দেবো মানে নিজেই বুঝতে পারছি না। তো তোমরা হয়তো ভিডিওটা দেখেছো সম্পূর্ণ বা তোমরা দেখছো, এবার তোমরাই বলো যে দোষটা আসলে কার ছিল। তো যাই হোক আমি তো মানে কাকে দোষ দেবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এর পরবর্তী ভিডিও কোথায় এবং কাদের বাড়ি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফেজ।